ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ, সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা এবং শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবিতে গতকালকে থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। আমরা ইতিমধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে 2 বার সাক্ষাৎ করে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে তাকে বিস্তারিত জানিয়েছি। আমরা তার কাছে আমাদের এই বৈষম্যগুলো নিরসনের ব্যাপারে সুস্পষ্ট প্রজ্ঞাপন আমরা চেয়েছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী বাজেটে আমাদের এই বৈষম্যগুলোর ব্যাপারে তিনি কাজ করবেন, আমাদের ভাতাগুলো তিনি বৃদ্ধি করবেন। কিন্তু আমরা এমপিভুক্ত শিক্ষকরা আমরা এইরকম ভাবে আশা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। এখন আমরা আর আশ্বাসে বিশ্বাসী নয়, আমরা চাই এখন প্রজ্ঞাপন। আমরা স্পষ্টভাবে সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদেরকে যে 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, একজন প্রিন্সিপাল থেকে নিয়ে হেডমাস্টার থেকে নিয়ে একজন পিউনকেও আমাদেরকে 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, আমরা এগুলোর পরিবর্তন চাই। আমাদেরকে বাড়ি মেডিকেল ভাতা দেওয়া হয় মাত্র 500 টাকা, যেখানে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কনসালটেন্সি ফি দিতে হয় আমাদেরকে 1500 টাকা। সরকার আমাকে সারা বছর সারা মাস চিকিৎসার জন্য আমাকে দেয় 500 টাকা। আমাদেরকে উৎসব ভাতা দেওয়া হয় মাত্র 25%। আমার এন্ট্রি লেভেলের একজন শিক্ষক সে তার স্কেল অনুসারে বোনাস পায় 3125 টাকা। আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, মাত্র 3125 টাকা দিয়ে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে একজন শিক্ষক কিভাবে ঈদুল ফিতর, ঈদুল আজহা উদযাপন করবে? আমরা জাতির বিবেকের কাছে এটা প্রশ্ন রাখতে চাই। আমরা আশা করি, বিশ্বাস করি বর্তমান সরকারের শুভবুদ্ধির উদয় হবে। 5 লক্ষ শিক্ষক পরিবার যাতে একটু সুন্দরভাবে ঈদটি উদযাপন করতে পারে। আসন্ন ঈদুল ফিতর থেকে তারা আমাদের জন্য শতভাগ উৎসব ভাতার ব্যবস্থা করবে।